আন্দালুসিয়ার গৌরবময় অতীতের স্মৃতিচিহ্ন হিসেবে আধুনিক স্পেনের বুকে আজও দাঁড়িয়ে আছে ঐতিহাসিক আলহামরা প্রাসাদ। আলহামরা আন্দালুসে মুসলিম শাসনের শেষ শতকের স্থাপত্যরীতি ও সংস্কৃতির অনন্য নিদর্শন। এটি মোরিশ স্থপতিদের পরিশ্রম ও মেধার স্বাক্ষর বহন করে চলেছে গত কয়েক শতাব্দী ধরে। স্পেনের গ্রানাডায় অবস্থিত আলহামরার সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে মোরিশ কবিরা বলেছেন, পান্নায় খচিত মুক্তা। চারপাশের ঘন সবুজ বনের মাঝে চোখ ধাঁধানো প্রাসাদের অবস্থানের কারণে এমন বিচিত্র উপমায় ভূষিত হয়েছে আলহামরা। আজকের আয়োজনে থাকছে আলহামরার ইতিহাস, স্থাপত্যশৈলী, নামকরণ সহ নানা দিক। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন, মুসলিমদের হারানো আলহামরা। স্পেনে মুসলিম ঐতিহ্যের রয়েছে সোনালী অতীত। মহাকালের স্রোতে হারিয়ে গেছে 711 থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 780 বছরের মুসলিম শাসনের গৌরবগাথা। 711 খ্রিস্টাব্দের 30 এপ্রিল সেনাপতি তারেক বিন জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে স্পেন উপকূলের এক পাহাড়ে ঘাঁটি গাড়েন। পরে এই পাহাড়ই জাবাল ই তারিক বা তারিকের পাহাড় নামে বিখ্যাত হয়, যার শাব্দিক রূপান্তর জিব্রাল্টার। পাহাড়ে অবস্থান নিয়ে সেনাপতি তার নৌকা ডুবিয়ে দেন। এতে অবাক সৈন্যদের জিজ্ঞাসায় তারিক বলেছিলেন, আমরা ফিরে যাওয়ার জন্য আসেনি, হয় বিজয় নতুবা মৃত্যু। তারিকের এমন বক্তব্য মুসলমানদের স্পেন বিজয় সহজতর করে। তারা স্পেনের নামকরণ করে আন্দালুসিয়া। স্পেনে মুসলিম শাসনে কর্ডোভা হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে মনোরম ও উন্নত জনপদ। 1238 সালে মোহাম্মদ ইবনে নাসর গ্রানাডা জয় করেন। তিনি তার আবাসন ও প্রশাসনিক প্রয়োজনে প্রাসাদটির নির্মাণ করেন। মোহাম্মদ ইবনে নাসর প্রাসাদটির নাম দেন আলহামরা, অর্থাৎ লাল প্রাসাদ। মোহাম্মদ ইবনে নাসর যখন বিজয়ীর বেশে গ্রানাডায় প্রবেশ করেন, তখন তাকে স্বাগত জানিয়ে সমবেত জনতার উল্লাসধ্বনি ছিল মারহাবান লিন নাসর, অর্থাৎ আল্লাহর কৃপায় বিজয়ীকে সুস্বাগত। জবাবে তিনি বলেছিলেন, লা গালিবা ইল্লাল্লাহ, অর্থাৎ অন্য কেউ বিজয়ী নয় যদি না আল্লাহ চান। পরবর্তী সময়ে লা গালিবা ইল্লাল্লাহ বাক্যটি নাসরি বংশের স্লোগান হয়ে যায়। আলহামরার অলঙ্করণে এ বাক্যটি বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। আলহামরার দেয়ালে দেয়ালে স্বর্ণ ও পাথরে খোদাই করা আরবি ক্যালিগ্রাফির অনুপম শিল্প নিদর্শন অত্যন্ত বিস্ময়কর ও দৃষ্টিনন্দন। পবিত্র কোরআন, হাদিস, আরবি কবিতা ও উপদেশাবলী আলহামরার কক্ষ, খুঁটি, মিনার ইত্যাদিতে সুশোভিত রয়েছে। এ কাজে ব্যবহৃত হয়েছে শত শত মণ স্বর্ণ, মূল্যবান হীরকখণ্ড ও মণিমুক্তা। যে মালভূমিতে আলহামরা অবস্থিত তার দৈর্ঘ্য 2430 ফুট, প্রস্থ 670 ফুট। প্রাসাদটি পশ্চিমে উত্তর পশ্চিম থেকে পূর্বে দক্ষিণ পূর্বে প্রসারিত এবং প্রায় 1,42,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। আলহামরার প্রাসাদগুলোর স্থাপত্যশৈলী খুবই জটিল। অসংখ্য কলাম, তরুণ, ঝর্ণা, প্রবাহিত পানি এবং স্বচ্ছ পুকুর এর নান্দনিক সজ্জার জটিল স্থাপত্যশৈলীকে আরও জটিল করেছে। এমনভাবে আলহামরা ডিজাইন করা হয়েছে যেন ভেতরে প্রচুর আলো বাতাস প্রবেশ করতে পারে। প্রাসাদের ভেতরের দেয়ালগুলো মোরিশ কবি ইবন জামরাকের কবিতা খোদাই করে সাজানো হয়েছে। এছাড়া রয়েছে নানা রকমের জটিল জ্যামিতিক কারুকাজ এবং অ্যারাবেস্কের কাজ। অ্যারাবেস্ক হচ্ছে কোনো পৃষ্ঠতলে পরস্পর জড়াজড়ি করে থাকা ফুলপাতার নকশা। প্রাসাদের সিলিংয়ের সাজেও আছে বৈচিত্র্য। কাঠের তৈরি গম্বুজাকার সিলিং সাজানোর জন্য মাকার্নাসের নকশা,
এই নান্দনিক অভ্যন্তরীণ সজ্জা ছিল গ্রানাডার বিকাশমান আন্দালুসিয়ান শিল্পের অবদান। মোরিশ শিল্পীরা নতুন এই শিল্পের আবিষ্কারের উপাদান সংগ্রহ করেছেন বাইজেন্টাইন ও সমকালীন আব্বাসীয় খেলাফত থেকে। কিছু কিছু নিজেরা উদ্ভাবন করেছেন, যেমন অলঙ্কৃত তোরণ এবং গম্বুজাকৃতির সিলিংয়ের কারুকাজ। সতেরোশো ৩০ মিটারের দেয়ালে ঘেরা আলহামরার ভেতরে আছে ৩০টি টাওয়ার আর ৪টি সদর দরজা। এর মূলত ৩টি অংশ: প্রাসাদের নিরাপত্তা দানকারী রাজকীয় সেনাবাহিনীর বাসস্থান বা আলকাজাবা, শাসকের পরিবারের আবাস বা সিটাডেল, আর শহর বা মাদিনা। শহরে রাজসভার কর্মকর্তারা বসবাস করতেন। আলহামরার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল ৩টি: কোমারিস প্যালেস, কোর্ট অফ লায়ন ও পার্টাল প্যালেস। সবগুলো স্থাপনাই চতুর্দশ শতাব্দীতে নির্মিত। কোমারিস প্যালেসের সদর দরজাটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত। সদর দরজাটি উন্মুক্ত হয়েছে একটি প্রাঙ্গণে, যেখানে রয়েছে বিশাল চত্বর এবং পুকুর। এই অংশটি কোর্ট অফ মার্থিস নামেও পরিচিত। এটি কোমারিস প্যালেসের মূল কেন্দ্র। আলহামরার সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে কোমারিস প্যালেস। এখানে রয়েছে সিংহাসন কক্ষ, হল অব অ্যাম্বাসেডার্স। এই কক্ষের অভ্যন্তরীণ সজ্জা খুবই জমকালো। কক্ষে রয়েছে ধনুকাকৃতির জানালা, মেঝেতে রয়েছে স্টাকোর কাজ, দেয়ালে রয়েছে জ্যামিতিক নকশার কারুকাজ। কোমারিস প্যালেসের ঠিক পরে অবস্থিত কোর্ট অফ লায়ন, তবে এটি একটি আলাদা ভবন। গ্রানাডার পতনের পর দুটি প্রাসাদকে সংযুক্ত করা হয়। নাসরিদি শাসক পঞ্চম মোহাম্মদ কোর্ট অফ লায়নকে দেখার মতো করেই বানিয়েছিলেন। জটিল পানি প্রবাহ ব্যবস্থা সংবলিত মার্বেল বেসিনের ঝর্ণাটি পাথরে খোদাই করা 12টি সিংহের পেছনে অবস্থিত। কোর্ট অফ লায়ন চত্বরকে ঘিরে রেখেছে সরু কলাম। এর পশ্চিম অংশে রয়েছে মার্কাস চেম্বার। এই চেম্বারের গম্বুজাকৃতির কারুকার্য খচিত সিলিং আলহামরার অন্যতম সেরা স্থাপত্য। আলহামরার পার্টিকা প্যালেস পোর্টিকা প্যালেস নামেও পরিচিত। এটি তৈরি হয়েছে ধনুকাকৃতির তোরণ দিয়ে। আরও রয়েছে বড় একটি পুকুর। এটি আলহামরার অন্যতম পুরনো ভবন। নাসিরীয় শাসকরা নিজেদের শুধু প্রাসাদের চার দেয়ালের মাঝেই বন্দী রাখেননি, তাদের মনোরঞ্জনের জন্য ছিল মনোরম বাগান, জোনারা লাইফ। জোনারা লাইফ শব্দটি এসেছে আরবি জান্নাতুল আরিফা থেকে। আরবিতে জান্নাত মানে স্বর্গ বা বাগান। নাসিরীয় সাম্রাজ্যের অন্যতম সুরক্ষিত এই স্থাপনায় রয়েছে নানা রকম পানি প্রবাহ, ঝর্ণা এবং ফুল। নাসিরীয়রা এখানে লাগিয়েছিলেন গোলাপ, কমলালেবু এবং মার্থেল ফুল। কোরআনে বর্ণিত জান্নাতের কথা মাথায় রেখে এই বাগানটি তৈরি করা হয়েছে। প্রাসাদের প্রতিটি ঘরকে আলো আধারী, পর্যাপ্ত বাতাস, পানি, নির্জনতার এক সুষম ও শৈল্পিক মিলনমেলায় পরিপূর্ণ করে সাজানো হয়েছে। প্রাসাদের প্রতিটি অংশেই রয়েছে মার্বেল পাথরের অতি সূক্ষ্ম কাজের মাঝে ফুটে ওঠা আধো আলো আধারির খেলা। রয়েছে রৌদ্রছায়ার আঙ্কনা। প্রাসাদের অভ্যন্তরের দেয়াল এবং বিভিন্ন অবকাঠামোর ক্যালিগ্রাফিতে আরবি অক্ষরে কি লেখা রয়েছে তা অধিকাংশই জানা সম্ভব হয়নি। তবে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে নিবিড় পরীক্ষণের মাধ্যমে জানা গেছে এতে রয়েছে পবিত্র কোরআনের অসংখ্য আয়াত। এছাড়াও রয়েছে প্রাচীন আমলের অসংখ্য ক্ষুদ্র কবিতা। বিশ্ব মানচিত্রে অঙ্কিত ইউরোপীয় দেশ স্পেন ছিল মুসলমানদের গর্বের আন্দালুস, যা এখন শুধুই অতীতের স্মৃতিমেদুর দীর্ঘশ্বাস। বেদনা বিদু 2রা জানুয়ারি 1492।
এই দিনে স্পেনে মুসলমানদের পরাজয়ের বেদনালেখ্য রচিত হয়। আন্দালুসিয়া ও কর্ডোভা সহ গুরুত্বপূর্ণ এলাকার পতনের পর গ্রানাডার পতন ঘটে। 2 জানুয়ারি 1492 তৎকালীন শাসক আবু আবদুল্লাহ ফার্নান্দেজ ইসাবেলার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এতে স্পেনে 780 বছরের মুসলিম শাসনের অবসান ঘটে। পরাজয়ের ধারায় মুসলিম শাসক আবু আবদুল্লাহ যখন বিজয়ীদের হাতে আলহামরার চাবি তুলে দেন, তখন তিনি অঝরে কাঁদছিলেন। এ কান্না দেখে আবদুল্লাহর মা বলেছিলেন, পুরুষের মতো যা রক্ষা করতে পারোনি তুমি, তার জন্য নারীর মতো কাঁদতে পারো না। প্রায় 800 বছরের শাসনাবসানে আজ স্পেনের বুকে জ্বলজ্বল করছে শুধু মুসলিম শাসকদের পরাজয় ও পরাধীনতার দুর্ভাগ্য রেখা, গ্লানি ও কলঙ্কের দাগ। গ্রানাডার পতনের পরও প্রাসাদটির রাজকীয় মর্যাদা অক্ষুণ্ণ থাকে। খ্রিস্টীয় রাজন্যবর্গ প্রাসাদটিকে তাদের আবাসস্থল হিসেবে ব্যবহার করতে থাকেন। 8শ শতাব্দীর পর পরিত্যক্ত অবস্থায় ছিল আলহামরা, ফলে অযত্ন ও অবহেলায় ক্ষতিগ্রস্ত হতে থাকে। ঊনবিংশ শতাব্দীতে প্রাসাদটিকে নতুন করে সংস্কার করা হয় এবং একে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। আলহামরার ঐতিহ্যগত গুরুত্বের কথা বিবেচনা করে 1984 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। বর্তমানে স্পেনের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে সবার প্রথমেই আসে আলহামরার গ্রাম। প্রতি বছর প্রায় 25 লাখ পর্যটক এটি দেখতে যান।